সবার প্রথমে লাউ ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। লাউটা এবার প্রেসার কুকারে ট্রান্সফার করে দিয়েছি। এতে ছোট বাটির 1 বাটি জল দেব, দিয়ে একটা সিটি দিয়ে নেব। অন্যদিকে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। ওই মাছের মাথা ভাজা তেলেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তোমাদের মাছের মাথা ভাজাটা দেখানো হয়নি। অন্যদিকে 2টো আলু নিয়ে নিয়েছি, আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো। অল্প করে নুন দেব, হলুদ দেব, এবার আলুটাকে ভাজা ভাজা হতে দেব মিডিয়াম আঁচে। অন্যদিকে একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম, গ্যাসটা বেরিয়ে গেছে। এবার একটা ফুটো ফুটো থালায় ঢেলে দেবো, জলটা ঝরিয়ে নেব। অন্যদিকে 7 থেকে 8 কোয়া রসুন নিয়ে নিয়েছি আর অল্প একটু আদা নিয়েছি, এগুলোকে থেতো করে নেব। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কেউ যদি ঝাল বেশি খায় বেশি লঙ্কা দিতে পারে। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে নিলাম, হয়ে গেছে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার থেতো করা আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সাথে 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। অল্প করে নুন দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া উচিত, আর টমেটোগুলোও গলে যাবে তার সাথে। টমেটোগুলো গলে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দেবো। আজ করছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তোমরা হয়তো ভাববে লাউটা আমি সেদ্ধ করে নিলাম কেন। এমনি লাউ করলে প্রচুর জল বেরোয়, অনেকখানি সময় লাগে, আর একটু সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিলে সময়টাও কম লাগে। তাই জন্য আমি একটা সিটি দিয়ে জলটাকে ঝরিয়ে নিলাম। এবার কষতে দেবো লাউয়ের সাথে। কালারটা একটু সাদা সাদা হয়েছে, তাই জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু কষা হোক। এবার একটু নুন দেব, কারণ লাউ সেদ্ধতে নুন দেওয়া হয়নি। বেশি দেব না, অল্প করে দেবো। 1 চামচ চিনি দেব। এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। এবার ভালো করে নাড়তে হবে।
এবার চাপা দিয়ে দেবো, মাছের মাথাগুলোও নরম হবে আর লাউয়ের জলটাও শুকাবে। অল্প একটু জল আছে। 5 মিনিট হতে দিয়েছিলাম, এবার চাপাটা তুললাম। জল পুরোপুরি শুকিয়ে গেছে, মাছের কাঁটাগুলো নরম হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেবো। লাউ আমাদের হয়ে গেছে, এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আমাদের রেডি।